আচ্ছা, রিলেটিভ প্রনাউন। রিলেটিভ মানে কি, যেটার মানে যেগুলোর রিলেশন থাকে আর কি, রিলেশন মেক করে বা সম্পর্ক সৃষ্টি করে, একটা সংযোগ থাকে। যেই প্রনাউনগুলোর অন্য অংশের সাথে, অন্য অংশের কোনো শব্দের সাথে কি থাকে, সংযোগ থাকে। একটা প্রনাউন, সেই প্রনাউনের কি থাকে, অন্য একটা অংশের সাথে, বাক্যাংশের সাথে, বাক্যাংশের কোনো শব্দের সাথে একটা সংযোগ থাকে, সেই প্রনাউনগুলোকে বলা হয় রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউনগুলো কি কি আছে? বিশেষত হু, হুইচ, দ্যাট, হোয়াট। ঠিক আছে, বিশেষত এই চারটি ধরে নাও আর কি। এবং হু এর সাথে হোম। এবং আমরা বাংলা অর্থগুলো একটু দেখি। হু এর অর্থ কি বলতো? যে, এটা প্লুরালেও হতে পারে কিন্তু, যে বা যারা। আমরা আসলে শিখছি কিভাবে জানো? আমরা শিখছি এমন ভাবে যে তোমরা শিখছো, যদি একটু মনোযোগ দিয়ে শিখো তাহলে কিন্তু শিখাতে পারবে আর কি। যেই বিষয়টা শিখছো এটা শেখানোর মতো কিন্তু শেখা হচ্ছে। হোম মানে যাকে বা যাদের, তার মানে সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে। হুইচ, যেটা, যেটা, যেটি, এরকম মানে এক কথা বস্তু, যেটা বা যেগুলো, বা যেগুলো। তারপরে দ্যাট কি? ওইটা। না, এখানেও এটা হচ্ছে, দ্যাট হচ্ছে যেটা বা যেগুলো, সেম। ঠিক আছে। হোয়াট হচ্ছে বস্তুর জন্য বসে, এটার অর্থ এরকম হয় যে যাহা প্লাস তাহা, ধরো তাহা তাহা এরকম বললেও হয়। ঠিক আছে, আমরা সবগুলো প্রয়োগ করে সেন্টেন্স কমপ্লিট করবো, ইনকমপ্লিট সেন্টেন্সকে, এবং এটা বেশ ইম্পর্টেন্ট একটা পার্ট আর কি। এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যাদের করা আছে তারা কিন্তু এটা একটু বেশি বুঝতে পারবে, বাকিরাও বুঝতে পারবে, মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ধারাটা এখানে প্রয়োগ হয় আর কি। আচ্ছা, আমরা প্রথমে কি করি দেখো, হু দিয়ে কাজ করি, প্রথমে হু নিয়ে কাজ করি। রিলেটিভ প্রনাউন, এটা রিলেটিভ প্রনাউন কিভাবে আমরা সেটাও দেখবো। হু এর অর্থ হচ্ছে যে বা যারা, মানে এটা সিঙ্গুলার অথবা প্লুরাল উভয়ের জন্য, উভয়ের কি করে নাউন বা প্রনাউনকে রেফার করে আর কি। যেমন আমরা একটা বাক্য বলি প্রথমে হু দিয়ে, হু দিয়ে এভাবে করি, এরপরে ধরো হু দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স দেওয়া আছে, কিভাবে কমপ্লিট করা যায়। এখন প্রশ্ন হচ্ছে এটা রিলেটিভ প্রনাউন কিভাবে। এখানে যদি হু দেয়া নাও থাকে কি করতে হবে, হু দিতে হবে, হু দিয়ে পরবর্তী অংশটা কমপ্লিট করতে হবে। হু এর অর্থ হচ্ছে যে বা যারা, তার মানে যে বলতে কে। আসলে এই রিলেটিভ প্রনাউনের পূর্বে যে নাউন, পূর্বের নাউনকে রেফার করে। এই এই যে দা বয়, আই নো দা বয়, আমি ছেলেটিকে চিনি, যে, যে মানে কে, দা বয়। তার মানে দা বয়, এখানে এই দা বয় আর হু কিন্তু একই ব্যক্তি। ঠিক আছে, অতএব দ্বিতীয়বারে আমরা দা বয় আবার দা বয় এভাবে তো বলতে পারি না, সেই জন্য কি করতে হয়, এই রিলেটিভ প্রনাউনটা ব্যবহার করতে হয়। এবং হু, এই রিলেটিভ প্রনাউনটা ব্যক্তির জন্য বসে, এই যে দা বয়টা কিন্তু একটা ব্যক্তি, অর্থাৎ এক কথা মানুষের জন্য হু বসে, মানুষকে রেফার করার জন্য প্রনাউন হিসেবে হু বসে। এখন এবার হু, তার মানে যে একটা কিছু করেছিল, মানে জাস্ট যে। হ্যাঁ বলো। হু হেল্প মি, গুড, এইচ এল পি ইউ, হু হেল্পড মি, যে আমাকে সাহায্য করেছিল, তো হয়ে গেল। বা ডট ডটটা রাখছি জাস্ট এই যে কমপ্লিট কোন অংশটা দিয়ে করেছি। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, এই হুটা এই অংশের, এই যে এটা একটা অংশ, যে আমাকে সাহায্য করেছিল, দেখো এটা ভার্ব, হ্যাঁ এটা অবজেক্ট,
এবং এটা এই যে হুটা হচ্ছে সাবজেক্ট, এই হুটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তো হু দেয়া থাকতে পারে অথবা হু না দিয়ে দা বয় পর্যন্ত দিয়ে এই অংশটা ছেড়ে দেওয়া হলো, তখন আমাদের এই বুদ্ধি খাটিয়ে এই কাজটুকু করে নিতে হবে, এরকম বাক্যাংশ মিলিয়ে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে হবে। হু যেমন এখানে যদি দা বয় না হয়ে দা বয়েস হতো কি হতো, সেম ব্যাপার করতো, তখন অনুবাদটা হতো এরকম, আমি ছেলেগুলোকে চিনি যারা আমাকে সাহায্য করেছিল, এরকম অনুবাদ হতো। করেছিল। ব্যাস। আচ্ছা, এখন এই বাক্যটাকে যদি আমরা একটু ভিন্নভাবে দেখি, এই বাক্যটাকে যদি আমরা একটু ভিন্নভাবে দেখি, এখানে দা বয়েজ দিলাম, আচ্ছা এখানে বয় দিয়ে আমরা প্রথম করি, বয় হু। এখন এখানে ধরো তুমি চাচ্ছ একটা কি দিতে, একটা বিভার দিয়ে কোনো বাক্য গঠন করতে, কারণ এমন হতে পারে যে হু দিয়ে এদিকের অংশটাও দেয়া থাকতে পারে, ঠিক আছে, এদিকটা গ্যাপ থাকতে পারে, তখন এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, হু এর পরে ধরো তুমি চাচ্ছ কোনো বিভাগ দিয়ে বাক্য গঠন করতে, তখন কি করবে, আমি ছেলেটিকে চিনি যে, এরকম মানে হওয়া অর্থে আছে, ভারটা আসবে হওয়া। মানে ক্যান কুড এরকম। না 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 না, বিভার এম ইজ আর ওয়াজ আর এগুলো ব্যবহার করতে হবে, তখন কি করবা, হু ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ও তুমি ইজ দিচ্ছ, আই নো দ্য ইজ, ওয়াজ দিলেও সমস্যা নাই, ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, এখানে সমস্যা নাই। ইজ যখন তুমি দিচ্ছ যে যে আমার মানে বেস্ট ফ্রেন্ড, এটা ঠিক আছে। আবার যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল তার মানে একসময় ছিল এখন নাই, ঠিক আছে, এখানে টেন্স সমস্যা নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কি ওয়ার দিতে পারো, আর আর বা ওয়ার দিতে পারো, প্লাস, হ্যাঁ, কেন কারণ দিতে এখানে পারো তো না, the কারণ এই যে হিসাব একটা ছিল, রাখবা যে এই যে হু একটা এটা ছিল। কাকে মিন করছে, এটা দা বয়কে মিন করছে, খেয়াল করো, তাহলে বয়টা সিঙ্গুলার, অতএব এখানে হু মানে হচ্ছে বয়, তো এখানে যারা না হয় কি হয়ে যাবে, যে, অনুবাদটা হবে যে, অতএব যের সাথে আর হবে না, বা ফার্স্ট টেন্সে গেলে ওয়ার হবে না, ঠিক আছে। কিন্তু যদি এখানে আমরা বয়ের জায়গায় কি করি, আমরা যদি এখানে বয়েজ দিয়ে দিই, পারফরমেন্স, এখানে ধরো বয়েজ দিলাম, এখন কি হবে, আমি ছেলেগুলোকে চিনি, হু আর হু হু ওয়ার গুড, আর তখন লাগবে আমাদের ওয়াজ না দিয়ে কি দিতে হবে, ওয়াজ না ওয়ার দিয়ে ওয়ার দিতে হবে, এই হবে। হিসাবটা কিন্তু ঠিক রাখতে হবে, এই যে আমি হু ব্যবহার করছি, হু এর আগে সাবজেক্ট কি আছে, এটাই হচ্ছে মূল ব্যাপার, এটার সাথে মিল রেখে আবার প্রেজেন্ট হলে আমাদের, এটা যদি বয়েস হয় তাহলে আর, এটা যদি শুধু বয় হয় তাহলে ইজ, বা মানে এক কথায় সিঙ্গুলার হলে ইজ, গার্ল বা যাই হোক ইজ, ঠিক আছে। ফার্স্ট টেন্স হলে যদি শুধু সিঙ্গুলার বয় হলে ওয়াজ, বয়েস হইলে ওয়ার, অর্থাৎ প্লুরাল হইলে ওয়ার, সিঙ্গুলার হইলে ওয়াজ, এই এম ইজ আর ওয়াজ আর এগুলো ঠিক রাখতে হবে। আচ্ছা, এই কথাটাকে যদি আমি এভাবে দিই, ধরো আই নো, এরপরে হু আছে, কি করবা, এভাবে যদি থাকে আই নো হিম হু, আই নো হিম হু আমি তাকে ইজ চিনি, মাই বেস্ট ফ্রেন্ড, যদি তুমি, হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড, যদি তুমি অ্যাকশন ভার্ব ব্যবহার করো তাহলে যে কোনো টেন্সে একই ভাবে মানে সবার জন্য প্রায় একই বসবে, যেমন এখানে যদি যে আমাকে সাহায্য করে, আমি তাকে চিনি যে আমাকে সাহায্য করে, কে করে মানে অনেকে বলছে যে কে তোমাকে কে সাহায্য করে, কে হেল্পটা করছে, তখন দেখো হিম, তখন হেল্প দিতে চাচ্ছ, কি করবা, এসটা লাগিয়ে দিবা, হেল্পস মি বা হেল্পস ইউ, আমি তাকে চিনি যে তোমাকে সাহায্য করে, ইউ, তার মানে যে এসটা ঠিক রাখবা, কেন, হু দিয়ে সবসময় জাস্ট এখানে একটাই টেকনিক, সেটা হলো আমি যে হুটা ব্যবহার করছি বা রিলেটিভ প্রনাউনটা ব্যবহার করছি, এটার অ্যান্টিসিডেন্টকে, অ্যান্টিসিডেন্ট মানে যেই নাউন বা প্রনাউনকে এই রিলেটিভ প্রনাউন রেফার করছে মানে উল্লেখ করছে, এই হিম এটা হচ্ছে হু এর অ্যান্টিসিডেন্ট, এখানে দ্য বয়েস হচ্ছে হু এর অ্যান্টিসিডেন্ট,
এখানেও ভয়েস হচ্ছে হু এর অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ পূর্বে নাউন বা প্রনাউন, এটা ধরেই তোমাকে এই জায়গাটা ঠিক করতে হবে, তাহলে আর ভুল হবে না। আই নো হিম হু হেল্পস মি। আবার যদি তুমি ফার্স্ট টেন্স দাও তাহলে কি, তাহলে আর কোনো সমস্যা নাই, কারণ ফার্স্ট টেন্সে কিন্তু সব সাবজেক্টের জন্য ভার্বের ফার্স্ট ফর্ম বসে, ওখানে আর সমস্যা নাই। আবার যদি তুমি বিভার ব্যবহার করো তখন ওই যে হু ইজ, ঠিক আছে। ফার্স্ট টেন্স যদি দাও তাহলে তুমি হিসাব করে কি দিতে হবে, ওয়াজ দিতে হবে। ওটাকে আমি বুঝাতে পেরেছি? জি স্যার। অর্থাৎ এই হু কার জন্য বসছে, বরাবর পূর্বের নাউন বা প্রনাউনের জন্য, সেটাই হচ্ছে এই রিলেটিভ প্রনাউনটার অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে। অ্যান্টিসিডেন্টের নাম্বার ও পার্সন বুঝে পরবর্তী ভার্বটা আমাদের বসাতে হবে। হবে। এবার সেটা বি ভার্ব হোক, অ্যাকশন ভার্ব হোক, সেখানে ভার্বের সাথে এস যুক্ত হবে কিনা, এম, ইজ, আর, ওয়াজ, আর কোনটা হবে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের এই পূর্ববর্তী নাউন বা প্রনাউন দেখে ঠিক করতে হবে। এখানে কিন্তু স্টুডেন্টের অহরহ ভুল হয় আর কি। তো সেই জায়গাটা ঠিক করলে আর সমস্যা নাই। আচ্ছা, আমরা আরেকটা দিই। হ্যাঁ, বলো। আমার এখানে ম্যাথের প্রবলেম ছিল, তাই কথা বুঝতে পারি নাই। আমি যেটা এখানে পিন পয়েন্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এই রিলেটিভ প্রনাউন, ধরো এখানে রিলেটিভ প্রনাউন হচ্ছে কি হু, এই হু এর ঠিক পূর্বে যে নাউন বা প্রনাউন থাকে, সেই নাউন বা প্রনাউন অনুযায়ী আমাদেরকে এখানে ভার্বটা বসাতে হবে। এটাই ডিফাইন করে দিবে, নির্দিষ্ট করে দিবে যে এখানে আমার বি ভার্ব যদি ব্যবহার করতে চাই তাহলে ইজ হবে না আর হবে না এম হবে, পাস্ট টেন্স বা ওয়াজ হবে না ওয়ার হবে, বা ভার্ব অ্যাকশন ভার্ব দিলে সেখানে ভার্বের অ্যাস হবে কিনা, মানে প্রেজেন্ট ইনডেফিনিট হইলে তখন সিঙ্গুলার হইলে আবার অ্যাস দিতে হবে। যেমন এখানে হিম, হিম এখানে আছে কিন্তু আবার হু এর জায়গায় কি হয়ে গেছে, এখানে হু ইকুয়াল টু কিন্তু আবার কি হয়ে গেছে, হি হয়ে গেছে। যে মানে কি, এই যে হিম থেকে তখন সাবজেক্ট আসছে হি, হিটা এখানে হু এর মধ্যে আছে, ঠিক আছে। এই হিসাবে এভাবে হিসেব করে তোমাদের বের করতে হবে, ঠিক করতে হবে। আরেকটি সেন্টেন্স যদি আমি এভাবে দিই, দিস ইজ দিস ইজ শি, মানে সেই এটা করেছে, এরকম বলি না আমরা, সেই এটা এটা করেছে, সেই এটা এই জিনিস, মানে স্যার, হ্যাঁ বলো। দিস ইজ শি, এটা সে। হ্যাঁ, না এটা সে না, এটার আনসারটা এটা হবে আসলে সেই, মানে তাকে মানে কনফার্ম করে করার জন্য এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, মানে সে ছাড়া আর অন্য কেউ নয় আর কি। সেই আর কি। সেই, এটাকে কিভাবে দেওয়া যায়, এটা এভাবে দেওয়া যায়, মানে সের উপরে একটা জোর দেওয়া হচ্ছে, কনফার্মেশন দেওয়া হচ্ছে যে তুমিই এটা করেছো। আচ্ছা, আমরা এভাবে দিই, সিনা দিয়ে কি বলি, ইউ দিয়ে দিই প্রথমে, দিস ইজ ইউ, মানে তুমি কি করেছো, কারণ তুমি এই কিছু একটা করেছো। হু স্টিল মাই পেন। আর দিস ইজ ইউ, ইউ হু স্টিল মাই পেন। হু, এখন স্টিল, এস টি ই এ এল, স্টিল মানে চুরি করা। এখন তুমি যদি বলো যে আমার কলম চুরি করেছ, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট দিতে পারি। যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট দিব, হ্যাজ দেব নাকি হ্যাভ দেব। এবার এটা স্টিলের মানুষদের ফার্স্ট সরাসরি পার্টিসিপেল, অপমান করে দেওয়া হচ্ছে না পূজা? স্টিলের ফার্স্ট পার্টিসিপেল এস টি ও এল ই এন, স্টোলেন। এখন প্রশ্ন হচ্ছে এখানে হ্যাভ না হ্যাজ বসবে। কোনখানে? তুমি আমার কলম চুরি করেছো, এটা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাভ, এখন হ্যাভ বসবে না হ্যাজ বসবে বলো তো? হ্যাভ, হ্যাভ, করেছ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দিলাম আমরা। করেছিলে বলে স্টোল হ্যাঁ। দিতা, সেখানে ফার্স্ট টেন্স দিলে তো আর কোনো ঝামেলা নাই। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট দিয়ে যখন তুমি করবা বা করতে হবে, সেক্ষেত্রে এখন আমরা এই অক্সিলিয়ারি ভার্ব কোনটা চুজ করব, হ্যাভ, হ্যাভ না হ্যাজ? হ্যাভ। আমি স্পষ্ট বুঝতে পারছি না। হ্যালো হ্যাঁ স্যার, বলো। আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, মানে ওই যে মুখে বেজে বেজে আসছে আর কি। ও আচ্ছা, হ্যাভ, হ্যাজ, হ্যাঁ, এটা হ্যাভ না হ্যাজ আবার বলো, বুঝি না। হ্যাভ, হ্যাজ বানান করো। এইচ এ এস। হ্যাজ, আচ্ছা। আর কেন, আর কেউ কিছু বলবে? স্টুডেন্ট।
আচ্ছা, কনফিউশনটা কেন হবে? আমি এতক্ষণ বললাম যে রিলেটিভ প্রনাউনের পূর্বে যে নাউন বা প্রনাউন থাকে, আহ, তাহলে এই যে হু, এটা কার জন্য বসলো? এটা তো ইউর জন্য বসলো। এখন ইউর সাথে হ্যাভ বসে না হ্যাজ বসে বলো তো? ইউটা তুমি হোক তোমরা হোক, এটাকে প্লুরাল সাবজেক্ট হিসেবে কাউন্ট করা হয় যখন ভার্বের প্রশ্ন আসে। তখন ইউর সাথে কি আমরা কি হ্যাজ বসাই? এই concept-টা পড়ে গেছে। You have. তো ইউ হ্যাভ, তাহলে এতক্ষণ কি আলোচনা করলাম এইখান থেকে? স্যার, স্যার, একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার, তখন যে আমি হ্যাভ বলতে আপনি কোনো আনসার দেন নাই যে তখন? তোমরা হ্যাভ অথবা হ্যাজ, এই যে আমার স্পষ্টটা কি, মানে উচ্চারণটা কি স্পষ্ট হচ্ছে না? তোমরা হ্যাভ, হ্যাভ, হ্যাজ, মানে হ্যাজ না হ্যাভ, এটা স্পষ্ট হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এই আমার হচ্ছে। কথা শুনেন। হ্যাভ, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, কি বলছি? হ্যাভ না বলছি? তুমি হ্যাভ বলেছ। তো ফার্স্টে হ্যাভ বলছি, এখন হ্যাজ না বলো তো, মানে যেটা এখন হ্যাজ বলো তো। হ্যাজ। এখন স্পষ্ট হচ্ছে, এখন একটু সতর্কতার সাথে করছো তো এই জন্য আর কি। আচ্ছা যাক। আমি বলছি তার কিছু পাবে না আচ্ছা ভাবছে আমি। আচ্ছা আচ্ছা, এখন তাহলে হ্যাঁ, কোনটা আমরা চুজ করব? হ্যাভ। হ্যাভ। ঠিক আছে। কেন? আমাদের এই যে রিলেটিভ প্রনাউনটার অ্যান্টিসিডেন্ট হচ্ছে, পূর্বের নাউন বা প্রনাউনটা হচ্ছে ইউ। ইউ তুমি হোক তোমরা হোক, এটা ভার্বের হিসেব আসলে তখন এটা প্লুরাল হিসেব চলে আসবে। তার মানে প্লুরালের জন্য হ্যাভ। অতএব আমরা এই যে Good. হ্যাজটা বাদ দেব। Ammo. ঠিক আছে। Ammo and স্টোলেন কি চুরি করেছিল? মাই পেন। দিয়ে দিলাম। আচ্ছা, আরো যদি বাক্য করি আমরা, ইট ইজ হি। এরপর বলো, এরপর গ্যাপ আছে, হু টু কিচ্ছু নাই, কি করবো আমরা? who make me fool. হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে ইট ইজ, দিস ইজ এভাবে দিয়ে প্রনাউনটা দিয়ে এরপর বাকি অংশ ছেড়ে দেওয়া আছে, এখানে এখন হু হবে না কি হবে বোঝা যাচ্ছে না। ব্যাস, এই যে হিটা হচ্ছে মানুষ, হিটা হচ্ছে মানুষ। অতএব এটার জন্য আমরা নির্দ্বিধায় কি দিতে পারি? হু দিতে পারি। কেন? হুটা কার জন্য বসে? এই যে এটুকু দিয়েছে, এটুকু দিয়ে ছেড়ে দেওয়া মানে হচ্ছে, গ্যাপ দেওয়ার মানে হচ্ছে, এখন এখানে যদি ব্যক্তি থাকে, আমাদেরকে ব্যক্তিবাচক রিলেটিভ প্রনাউন দিয়ে একটি বাক্যাংশ গঠন করতে হবে, একটা ক্লজ গঠন করতে হবে। কারণ ইট ইজ হি দিয়ে কিন্তু কোনো মানে কথা বোঝাচ্ছে না। তুমি, এই তুমি বলে শেষ, তাহলে কথাটা তো আসতে হবে তুমি কি করেছে। তাহলে এখানে আমরা খেয়াল করবে যে যখনই এখানে ব্যক্তির ব্যাপার থাকবে, যেমন এই যে এটুকু দিয়েছে, ইউ পর্যন্ত দিয়ে ছেড়ে দেওয়া আছে, হিম দিয়ে, হিম পর্যন্ত দিয়ে ছেড়ে দেওয়া আছে, দ্য বয়েজ দিয়ে ছেড়ে দেওয়া আছে, এরপরের অংশ নাই, তখন দেখো আমরা এই যে হুটা হিসেব করে আনবো কিভাবে, যে এখানে মানুষ আছে সো হু, এখানে মানুষ আছে সো হু, এখানে মানুষ আছে হু, এখানেও হি মানে মানুষ আছে অতএব হু। এবার হু যদি দেওয়া থাকে তো ভালো কথা, না দেওয়া থাকলে আমাদের এভাবে হিসেব করে বসাতে হবে। আচ্ছা, তাহলে হু এবার কি করেছে? হু, Who make me fool. ইট ইজ হি Who হু মেক মি, fool. মেক মি কি করেছে? Fool. উড নি, Fool মানে বোকা বানিয়েছে। ও ফুল বানিয়েছে। আচ্ছা আচ্ছা, হু মেক মি ফুল। এখন এখানে আবার হিসাব করা যায়, মেক মি ফুল মানে সে কি তোমাকে মাঝে মাঝে বোকা বানায়, এরকম তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন বলো তো বাক্যটা কি শুদ্ধ হয়েছে? না। সে মানে সেই আমাকে মাঝে মাঝে বোকা বানায়, ধরো এরকম অর্থ হলো। আমরা ব্যবহারও করলাম, মেক ফুল মানে বোকা বানানো, মেক মি ফুল আমাকে বোকা বানায়, ভালো কথা। এখন বাক্যটা কি কারেক্ট হয়েছে? হ্যাঁ। হয়েছে? না। না। কেন না? Makes me fool. তার মানে
আমরা এই যে এখান থেকে এখানে কিন্তু বিষয়টা বলেছিলাম, এই যে এখানে দেখা এস কোন যুক্তিতে আমরা ব্যবহার করেছিলাম, এখন হিম আছে, হিম মানে এখানে আসি, এটা হি Sir, ধরাতে হবে। হ্যাঁ বলো। আপনি আমার একটা বুঝেন না। আমি তো মেক না, বুঝে মেঘ আছি। প্রথমে বলো না, এখন বলেছো মনে হয়। না, ইট ইজ হি হু মেক মি। এই মেঘ মি স্পষ্ট না তো, আর প্রথমে মনে হয় এসটা তুমি বলো নাই, এখন বলেছো। আচ্ছা যাই হোক, না বলে থাকলেও এভাবে দিতে হবে, আর বলে থাকলে তো ভালো কথা, সবাই জানতো। তার মানে এই যে হি এর সাথে আমরা যেমন সে আমাকে বোকা বানায়, এটুকু যদি আমরা এভাবে বলি তাহলে কি হবে? হি মেক্স মি ফুল। সে খেলে, হি প্লেস, সে করে, হি ডাজ। অনুরূপ ভাবে মানে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে যেরকম ভার্বের সাথে এস বা ইয়েস হয়, জাস্ট ওই হিসাবটাই এখানে, কারণ হি এখানে না, ধরতে হবে এখানে আছে, মানে এই ভার্বের সাবজেক্ট হিসেবে আছে। ওকে, তাহলে ধরো এই অংশটা আমরা এখন করলাম, এটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ, বাকি আর কেউ কি নাই? আছি। আচ্ছা এখন আছি। হয়ে আচ্ছা গেছি। আচ্ছা কিনা আচ্ছা, তাহলে এই কথাটা মোটামুটি ক্লিয়ার। এখন আমরা আসি, আমরা একটু এটাকে করি, আমরা একটু পরের পেজে চলে যাই, কি বলো? এখন আমরা অন্যান্য আস্তে আস্তে অন্যান্য রিলেটিভ প্রনাউন গুলো একটু ব্যবহার করে ফেলি। ধরো এইভাবে আছে, দিস ইজ পেন, এভাবে আছে। বলো এবার কি হবে? হুইচ আই ইউজ এভরি। হ্যাঁ কি হুইচ এভাবে, হুইচ এভাবে, আই হুইচ আই আর আই আই, হুইচ আই, হ্যাঁ হ্যাঁ, ইউজ ইউজ এভরিথিং। এভরিথিং। ইউজ এভরিথিং। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো কথা, এখানে হুইচটা কিভাবে বসালাম, কোন যুক্তিতে? পেনের জন্য। পেনের জন্য, পেনটা বস্তু, এই জন্য বস্তু বা বিষয় হওয়া মানে আবার যেটি বা যেগুলো, তাহলে যেটি ফ্যান, এখানে যদি এস থাকতো তখন আমরা হুইচ বা দ্যাট ব্যবহার করতাম, তার মানে এখানে হুইচ অথবা দ্যাট। ঠিক আছে। আপনার রিয়েকশন এমন, মুখের রিয়েকশন এমন, আমাকে আপনি দেখে। না না না, রিয়েকশন, তার মানে এখানে আচ্ছা দেখো এসটা বা, স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার একটা নিউজ শুনলাম, দেখি সত্যি। আচ্ছা, না মজা করছি সোনাগাজী। ও আচ্ছা, উল্টো মজা করেন আমাদের তো। ওই যে নাতিপুতি হইলে তখন হয়তো জ্বালা হইতে পারে আর কি। মানে ওরা দেখবে আর কি। আচ্ছা আগে ছেলে কতটুকু স্যার বলেন আচ্ছা, দিস ইজ, হ্যাঁ ওকে ওকে। আচ্ছা দেখো, দিস ইজ দ্য ফেন, এই যে ফেনটা যখন আসলো তখন আমরা হুইচ অথবা দ্যাট দিলাম, কারণ হুইচ বস্তু, হুইচ অথবা দ্যাট বস্তুর জন্য বসে এবং অর্থ হয় যেটি বা যেগুলো। ঠিক আছে, এখানে ফ্যানের জায়গায় যদি এস থাকতো তাহলেও আমরা সেম এই হুইচ অথবা দ্যাট দিতে পারতাম। ঠিক আছে, এবং এখানে এই আই যেহেতু আমরা সাবজেক্ট, আই যেহেতু সাবজেক্ট ব্যবহার করেছি সেই জন্য এখন এই এই যে ভার্বটা কিন্তু আর হুইচ বা দ্যাট অনুযায়ী হয় নাই, সেটা আই অনুযায়ী হয়ে গেছে। এই বাক্যটাকে নিয়ে যদি আমরা এভাবে করি যে এখানে আমরা আই ইউজ করলাম না, এখানে আমরা আই ইউজ না করে এখন দেখো গ্যাপ দেওয়া আছে, আমরা এই হুইচ বা দ্যাট কে সাবজেক্ট ধরে করলাম, আগে যেভাবে হু কে সাবজেক্ট ধরে করেছি
এখন হুইজ বা দ্যাট কে আমরা সাবজেক্ট ধরে পড়লাম। এই এই কলমটাই কি করে ভালো লেখে, এটা বলতে পারি না? এই কলমটাই ভালো লেখে, এভাবে বলতে পারি না? স্যার হ্যাঁ বলো। স্যার আমার মোবাইলে চার্জ শেষ। চার্জ লাগিয়ে দাও। তাহলে যখন আমরা এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি তখন ওই আগের মতো আমাদের কি করতে হবে, পার্সন নাম্বার এগুলো হিসাব করতে হবে। যেমন দিস ইজ দ্য পেন হুইচ বা দ্যাট ধরো ভালো লেখে, তাহলে আমরা ধরো রাইট ভার্বটা দিতে চাচ্ছি, তখন কি করব, রাইটের সাথে একটা এস লাগিয়ে দেব। কেন? যেটা ভালো লেখে, তাহলে যেটা এটা এই হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, অতএব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, দ্যাট রাইটস ওয়েল। এটাকে সাবজেক্ট ধরলাম, এখানে কিন্তু এটা সাবজেক্ট ছিল না, এটা কনজাংশন ছিল, কারণ সাবজেক্ট নতুন ভাবে এসেছিল। ঠিক আছে, অর্থাৎ যেভাবে আমরা বাক্যটা দিতে চাই সেভাবে ঠিকঠাক করে দিতে হবে আর কি। ওকে, স্যার এখানে কি বলছিলেন? কোথায়? এখানে একটু আমি ছিলাম। আচ্ছা, এখানে বলছিলাম যে এই যে হু ইজ দ্যাট, এই বাক্যে কি করেছি আমরা, হু ইজ দ্যাট এটা কনজাংশন, এরপরে আবার সাবজেক্ট দিয়ে আমরা সাবজেক্ট এরপরে ভার্ব এভাবে বাক্যাংশ করেছি। সাবজেক্ট, এই যে সাবজেক্টটা এখানে আছে, কিন্তু এখানে সাবজেক্ট ছাড়াও বাক্য গঠিত হতে পারে, যেমন হু ইজ বা দ্যাট দিয়ে এটা সাবজেক্ট হলো, যেরকম হুটা সাবজেক্ট হিসেবে আমরা দেখেছি না এর আগে, এই যে এখানে সব দেখো হুটা সাবজেক্ট হিসেবে বসেছে, এই অংশে পরবর্তী অংশে সাবজেক্ট হিসেবে বসেছে, কিন্তু এখানে আমরা এটাকে সাবজেক্ট হিসেবে মানে এটাকে আমরা জাস্ট কনজাংশন হিসেবেও ব্যবহার করতে পারি, এই যে এখানে নতুন সাবজেক্ট, কিন্তু এখানে আসি আমরা এটাকে আগের মতোই ব্যবহার করতে পারি, যেন আমরা হু দিয়েছিলাম, হু দিয়ে পরবর্তী অংশে সাবজেক্ট করেছিলাম, এখানে এই ভার্বের সাবজেক্ট আমরা এই ধরো হুইচ বা দ্যাট কে করতে পারি। এখানে হুইচ দ্যাট কিন্তু এই অংশের সাবজেক্ট নয়, ইউজ ভার্বের সাবজেক্ট নয়, ইউজ ভার্বের সাবজেক্ট কি ছিল, আই, কিন্তু আমরা এই হুইচ বা দ্যাট কে সাবজেক্টও বানাতে পারি, তখন আমাদের ওই যে ভার্বটা লিখতে গিয়ে কি করতে হবে, এটার সাথে ম্যাচ করতে হবে। এখানে যে ইউজ ভার্বটা বসেছে আই অনুযায়ী, খেয়াল করো, এই জন্য ভার্বের শেষে এস বসে নাই, থার্ড পারসন হলে এস বসার কথা, কিন্তু এখানে ফার্স্ট পারসন বলে এস বসে নাই। কিন্তু যখন আমরা এটাকেই সাবজেক্ট হিসাবে নিলাম, নতুন কোনো সাবজেক্ট আর আনলাম না, তখন কিন্তু এই দ্যাট দিয়ে কি বোঝাচ্ছে, ফ্যানকে বোঝাচ্ছে, ফ্যান সিঙ্গুলার, অতএব রাইটের সাথে এস যুক্ত হয়েছে। জাস্ট এই মানে টেকনিক বা মনে রাখার বিষয় হচ্ছে এটা। এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? স্যার আচ্ছা আচ্ছা, এরপরে আমাদের আর আর কি ছিল, আরেকটি বিষয় ছিল আমাদের হোয়াট। হোয়াট ছিল, ঠিক না? স্যার আমার মোবাইলে চার্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই তো হোয়াট দিয়ে আমাদের প্রায় কাজ শেষ রিলেটিভ প্রোনাউনের। হোয়াটটা কিভাবে বসছে, যেমন আই, আর ধরো আই ডোন্ট দিলাম, ডোন্ট নো, এরপরে ধরো ছেড়ে দেওয়া আছে। এখন আমরা এখানে হোয়াট ইউজ করব কিভাবে, ধরো হোয়াট, হোয়াট দিয়ে এভাবে ছেড়ে দেওয়া আছে। হোয়াট হি সে। হোয়াট মানে ইকুয়াল টু কি, যা প্লাস তাহা, যাহা প্লাস তাহা, মানে সে আমি যেটা জানি না সেটা কি, আমি যেটা জানি না সেটা কি, হি নোজ দ্যাট। হি নোজ দ্যাট। হ্যাঁ, হোয়াট হোয়াট হি নোজ হি দ্যাট। নোজ, আমি জানি না, হোয়াট হি নোজ দ্যাট। নোজ, নোজ দ্যাট না, এখানে এসে বাক্য শেষ। তাহলে আমি জানি না সে কি জানে, আসলে এমন হয় যে দেখা গেলে কাউকে তুমি অনেক প্রশ্ন করলা, সে কিছুই পারে নাই, তখন তুমি বলতে পারো আমি জানি না বা আমি বুঝতে পারছি না, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি নোজ, সে কি জানে। ঠিক আছে, তখন এই যে হোয়াটের অবস্থানটা দেখো, হোয়াটটা দুটো বাক্যাংশের মাঝখানে বসেছে, কিন্তু হোয়াট, হোয়াট এখানে সাবজেক্ট হিসাবে বসে নাই, সাবজেক্ট হিসাবে বসছে নতুন একটা, মানে অন্য একটি শব্দ, যেটা নাউন বা প্রনাউন হি।
ঠিক আছে, তাহলে এই হোয়াট দিয়ে আমরা বাক্যটা এইভাবে করতে পারি। Sir, আবার এভাবেও করতে পারি, যেমন আই ডোন্ট নো বা আই কান্ট আন্ডারস্ট্যান্ড, ধরো হোয়াট। এবার যদি আমি বিভার দিয়ে যে হোয়াটকে এখানে দেখো আমি সাবজেক্ট হিসেবেও বানাইতে পারি। এখানে হোয়াট কিন্তু সাবজেক্ট ছিল না, and এখানে সাবজেক্ট ছিল what হি। he say? না, হি দিলে তো আবার সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্ট What ছাড়াও কিন্তু আমরা বানাইতে পারি। যেমন আমি বুঝতে পারছি না, মানে সে কি বলছে? কোনটা ইম্পর্টেন্ট, বা মানে হোয়াট, হোয়াট দিয়ে কিছু একটা করি আমরা, হোয়াটটাকে সাবজেক্ট হিসেবে রেখে। বিশেষত দেখবে এখানে সাবজেক্ট, একটা নতুন সাবজেক্ট চলে আসবে। তাহলে মানে কি জিনিস ভালো হবে, কোন ব্যাপারটা ভালো হবে, যেন হোয়াট ইজ বেটার, হোয়াট ইজ বেটার এভাবেও, মানে হোয়াট ইজ বেটার, যে জিনিসটা ভালো সেটা আমি, যে জিনিসটা উত্তম হবে সেটা আমি জানি না, যাহা উত্তম হবে তাহা আমি জানি না, এই ধরনের বাক্য হতে পারে, তবে এটা একটু আনকমন। যেমন এখানে হোয়াট এর জায়গায় আমরা চাইলে কিন্তু হুইচও দিতে পারি। হুইচ ইজ বেটার, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না, হুইচ ইজ বেটার, কোনটা ভালো, কি ভালো বা কোনটা ভালো, এভাবেও বাক্য কিন্তু গঠিত হতে পারে। তবে এটা মনে রাখবে যে হোয়াট দিয়ে যখন তোমাদের এই ইয়ার থাকবে, কমপ্লিটিং সেন্টেন্স থাকবে, তখন এই স্টাইলেই কিন্তু থাকার কথা আর কি। এবং এভাবেই কিন্তু সাধারণত হোয়াট দিয়ে বাক্যটা হয়। এই যে হোয়াট এর পরে একটা সাবজেক্ট, সাবজেক্ট দিয়ে অংশ। আর দ্যাট এর ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে হুইচ বা দ্যাট, এটা শুধু কনজাংশন হিসাবেও বসতে পারে, আবার এখানে যে সাবজেক্ট হিসাবেও বসতে পারে। হু এর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, হু এর ক্ষেত্রে এটা সবসময় সাবজেক্ট হিসেবেই, এই অংশের সাবজেক্ট হিসেবে বসছে। খেয়াল করে এই জিনিসগুলো কিন্তু ঘেটে ঘেটে একটু দেখতে হবে, জ্যামবোর্ডটা একটু এক্সপ্লোর করতে হবে, বা ভিডিও বা জ্যামবোর্ড দেখে এটা ক্লিয়ার হতে হবে। এখানে দেখো হুটা কিন্তু সাবজেক্ট হিসেবে বসছে, হুটা এখানে সাবজেক্ট হিসেবে বসছে সবগুলো। ঠিক আছে, এখানে চাইলে হু এর পর আরেকটা সাবজেক্ট বসানোর সুযোগ নাই, তার কিন্তু আপনার এখানে কথা সুযোগ আসলে আছে। জি, কথা আসলে না। আচ্ছা, এই পর্যন্ত আমরা নিয়ে আরেকটি বাক্য গঠন করি। আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি He's saying. সে। হয়েছে? বাক্যটা কি হয়েছে রামেশা? রামেশের কথা শোনা যাচ্ছে না কেন? Saying. What he is saying. হোয়াট ই Saying সেইং, বলছি আমি। এটা ঠিক আছে? He is saying. হ্যাঁ, Not that. এই জন্যই ভার যখন ব্যবহার করবা একটু ঠিকই আগ পিছ বলছি। খেয়াল করতে হবে। তা আমি ঠিকই। তাহলে হি না, সেইং, এক সে মিনিট। কি বলছে, আবার হি হোয়াট ইজ সেইস, সে কি বলে, মানে সেজ দিয়েও এখানে কিন্তু বলছে অনেকটা বোঝা যায়, কিন্তু হি সেইং দিলে ক্লিয়ার আর কি। হোয়াট হি ইজ সেইং, সে কি বলছে, মানে সে যা বলছে তা আমি বুঝতে পারছি না, কিন্তু বলার সময় কি কথাটাও আসতে পারে আর কি। সে যা বলছে তা আমি বুঝতে পারছি না, অথবা সে কি বলছে তা বুঝতে পারছি না, এরকম। তো আমাদের কি কি কাজ ছিল, এই যে হুইচ, দ্যাট, হু, হোম, এগুলো সব দিয়ে, হোম দিয়ে কি আমরা করি নাই, হোম দিয়ে করি নাই, হোয়াট দিয়ে, হুম দিয়ে করি নাই না, কেন হুম দিয়ে কি সমস্যা ছিল? ও আচ্ছা, হুম দিয়ে আমরা এখানে একটা করে ফেলি, যে হুম দিয়ে মানে জাস্ট এটা অবজেক্টের মতো এইভাবে হবে আর কি। আর যেমন আই নো দা ম্যান, আমি লোকটাকে চিনি, হুম, যাকে, এখানে অর্থ হবে যাকে। যাকে কি করেছিলে, তুমি কিছু একটা করেছিলে, তুমি কিছু একটা দিয়েছিলে, করেছিলে, যাকে তুমি সাহায্য করেছিলে, এরকম হতে পারে। যাকে ধরো তুমি সাহায্য করেছিলে, এরকম দেওয়া যায়। বা তোমরা একটা বাক্য বলো, হুম দিয়ে এই অংশ ছেড়ে দেওয়া আছে, বলো কি দেওয়া যায় এখানে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো কি দেওয়া যায় এখানে। আমি লোকটাকে চিনি যাকে, আগে ছিল যে, এখানে এই যে কথাগুলো ছিল যে বা যারা, এখন এখানে হচ্ছে কিন্তু যাকে, কারণ যাকে কি হয়েছিল, যাকে যাকে আমি সম্মান করি।
আমি লোকটাকে চিনি যাকে আমি সম্মান করি, কথাটা মিলে না। মানে কেউ একজনে কিছু করেছিল, এখন তুমি ওই লোকটাকে চিনো। হ্যাঁ, যদি না যাকে, যেমন আমি এক্সাম্পল হিসেবে কি বলেছিলাম, যাকে ইউ হোম ইউ হেল্প ইডি, এভাবে বলতে পারে। এখানে এসে বাক্যটা কিন্তু শেষ, কারণ কাকে যে হেল্প হিম আবার দেওয়া যাবে না। যাকে তুমি তাকে সাহায্য করছিলে, এভাবে তো বলতে পারি না। এখানে এই যে হিসাবটা রাখতে হবে যে এটি অলরেডি একটা অবজেক্ট হয়ে গেছে, এই ভার্বের অবজেক্ট হয়ে গেছে। যাকে, এই যে হু এর অবজেক্টিভ রূপ হচ্ছে হোম, অতএব এখানে তুমি হোম দিয়েছ, দিয়ে আবার এখানে যদি আবার হিম দাও, এখানে যদি আবার হিম বসিয়ে দাও, তাহলে বাক্যটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, অতএব তোমাকে এটা অবজেক্ট হয়ে গেছে, তার মানে এখানে ভার্বের পরে আর এই অবজেক্টটা আসবে না। এই যে বাক্যটা, আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, হুম ইউ হেল্প, যাকে তুমি সাহায্য করেছিলে। বা কি বলতে পারি, whom another man you whom you give the gave gift to. some money, some, তাকে তুমি কিছু টাকা দিয়েছিলে, সেই লোকটাকে আমি চিনি। কিন্তু এই যে গেভ দিয়েছিলে, কাকে দিয়েছিলে সেই লোকটি নাই, নিজস্ব এখানে এই যে, অর্থাৎ এটা অবজেক্ট হিসেবে এখানে কাজ করছে। বুঝাতে পারলাম? অর্থাৎ এই অবজেক্টটা রেফার করে আর কোনো অবজেক্ট ভার্বের পরে বসবে না। হুম ব্যবহার করতে গেলে হুম যদি দেয়া থাকে, তখন এই দিকটা তোমাকে এভাবে মিলিয়ে দিতে হবে, এবং এটা যদি না মানো তাহলে বাক্যটা ভুল হয়ে যাবে। তাহলে আশা করি এই রিলেটিভ প্রোনাউন গুলো ব্যবহার করে কিভাবে পরবর্তী অংশটা কমপ্লিট করতে হয় বা একটা শুদ্ধ বাক্য গঠন করতে হয়, এবং এগুলো প্রত্যেকটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে গেলে, পরবর্তী অংশটা কমপ্লিট করতে গেলে কি ধরনের ভুলগুলো সৃষ্টি হতে পারে এবং সেগুলো কিভাবে দূর করা যায়, আশা করি আমরা এই আলোচনা থেকে সেটা শিখতে পেরেছি। কি বলো? হ্যালো। This is এবং আসলে হয় কি যে প্রথমে মানে যখন ক্লাস করছো আমার কিছু কিছু জিনিস স্লিপ করতে পারে, স্পষ্ট বুঝতে পারো না, এই ধরনের ব্যাপার ঘটতে পারে। এই জন্য হচ্ছে যে ওই যে জ্যামবোর্ডটা, ক্লাস নোটগুলো দেখে নিবা, ঠিক আছে? ক্লাস নোটগুলো দেখে নিবা এবং ভিডিও তো multiple আছে। ওকে, তাহলে আমরা